আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তালিমুল ইসলাম একাডেমি আয়োজিত আমাদের নিয়মিত আয়োজন, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সময় কাটুক আলেমদের সাথে, কারণ আলেমরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তো তাদের সাথে সময় কাটানোটা অত্যন্ত বরকতের, এবং তাদের সাথে সময় কাটানোটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিদের সাথে সময় কাটানোটা সকলের জন্যই আসলে বরকতের। তো আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আলেমদের সাথে বসে এমন কিছু জীবনগত সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব, যেটার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কিছু উপকার যদি আমরা হাসিল করতে পারি, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এবং একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করাই আমাদের মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট আয়োজনকে কবুল করুক। তো আজকে আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন অত্যন্ত আমার স্নেহের বড় ভাই হাফেজ মাওলানা মুফতি হেলালুদ্দিন সাহেব। হজরত আছেন বাইতুন নূর জামে মসজিদ শাগুফতা মিরপুর 12-র ইমাম এবং খতিব হিসাবে, এবং হজরত একটি মাদ্রাসার। তো শুরুতেই হজরতের সংক্ষিপ্ত পরিচয় এবং আমাদের এই অনুষ্ঠানে আসার হজরত কেমন লাগতেছে, হজরতের অনুভূতি আমরা শুনতে যাব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আমার অত্যন্ত মুহাব্বতের ভাই কিছুদিন আগে আমার সাথে পরামর্শ করলেন যে কিভাবে অনলাইনে দিন প্রচার করা যায়। উনি একটা চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করতে চাচ্ছেন, যেটার নাম দিয়েছেন সময় কাটুক আলেমদের সাথে। অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠান। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে সময় কাটাই, কিন্তু আলেমদের সাথে যদি আমাদের সময়টা কাটে, তাহলে আমরা আল্লাহ সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে, দিন সম্পর্কে, আখেরাত সম্পর্কে, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা অবগত হতে পারব, এবং দুনিয়া আখেরাতে আমরা সফল হতে পারব। এজন্য আমার শ্রদ্ধেয় ভাই এই উদ্যোগ গ্রহণ করাতে আমি অত্যন্ত আনন্দিত, এবং এই অনুষ্ঠানে আসতে পেরে, উপস্থিত হতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। এ কারণে যে দিন প্রচারের সাথে কিছু সময় আল্লাহ পাক যে আমাকে থাকার তৌফিক দিয়েছেন, এজন্য আমি আল্লাহ পাকেরও শুকরিয়া আদায় করছি। সালাউদ্দিন ভাইয়েরও শুকরিয়া আদায় করছি যে উনি একটা এত চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। জাযাকাল্লাহু খাইর। হজরত, প্রথমেই যেহেতু আমাদের আজকে উদ্বোধনী অনুষ্ঠান, তো আমি আপনার সুললিত কণ্ঠে আমরা একটু কোরআন তেলাওয়াত দিয়ে ইনশাল্লাহ শুরু করতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عزين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون
ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ। তো আমরা হযরত আর কথা না বেরিয়ে আমরা আজকের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাই। তো আমাদের অনুষ্ঠানে আমরা একটা নিয়ম করেছি যে আমাদের সর্বসাকুল্যে 10টা প্রশ্ন ইনশাল্লাহ থাকবে। শুধু 10টা প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করব এবং সেটার মাধ্যমে যাতে আমরা নিজেদের হেদায়েতের রাস্তা খুঁজে পাই, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, হুজুর, আমরা আসলে সবাই সফল হতে চাই এবং সফলতার জন্য সবাই বেকুল। আমরা ছুটছি তো ছুটছি, সকাল থেকে নিয়ে নিরন্তর এই ছুটে চলা। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের সফলতা আসলে কোথায়? সবাই সফল হতে চায়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে মানুষের সফল হওয়ার যে পথ আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছেন। আমি কোরআনে কারীম থেকেই বলবো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, আল্লাহকে ভয় করবে এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করে চলবে, আল্লাহকে ভয় করে প্রত্যেকটা কাজ করবে, আসলে তারাই সফল কাম। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হলো, জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, সেই আসলে সফল কাম। তো আসলে এটা তো আখেরাতের বিষয় যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। তো আসলে সেই চূড়ান্ত সফলতা আমাদেরকে পেতে হলে সবসময় আল্লাহ পাককে ভয় করে শরিয়াত অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহ রসুলের দেখানো পথ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা, এটাই হচ্ছে চূড়ান্ত সফলতার পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সফলতার পথে চলার তৌফিক দান করে। হ্যাঁ, সেটাই। আসলে আমরা যেইভাবে মরীচিকার পিছনে আমরা যেভাবে ছুটি, সেটার সফলতার আসলে মানদণ্ড সেটা না, যেটা আপনি বললেন যে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত সন্তুষ্টি অর্জন করাই আসলে সফলতা। তাহলে আমরা যদি 2 নম্বর প্রশ্নে আসি যে হযরত, আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে মাতা পিতার হক সম্বন্ধে ছেলেমেয়েরা অনেক, এখনকার সমাজে আমাদের যুবকদের ভিতরে অনেক বেশি গাফলতি দেখা যায়। তো মাতা পিতার কি হক রয়েছে সন্তানের প্রতি, এটা যদি সংক্ষেপে আমরা একটু আলোচনা করি। আসলে মাতা পিতা এমন একটা নেয়ামত যে আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে পৃথিবীতে সবচেয়ে বেশি হক যাদের রয়েছে তারা হলেন মা এবং বাবা, মাতা পিতার হক। কোরআনে কারিমের বহু আয়াতে আল্লাহ রব্বুল আলামিন মাতা পিতার হক সম্পর্কে আলোচনা করেছেন। সূরায়ে বনী ইসরাঈলে আল্লাহ রব্বুল আলামিন পিতামাতার হক সম্পর্কে যে আয়াত কথাটা বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই আয়াতে পিতামাতার গুরুত্বপূর্ণ কিছু হকের কথা আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন, ওয়াকাদা রব্বুকা, আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ পাক আদেশ করেছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ আচরণ করবে,
ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায় অথবা উভয়ে যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, তাহলে বৃদ্ধ বয়সে আসলে মানুষ অনেক সময় নিজের অপারগতার কারণে অথবা বুঝবুদ্ধি অথবা শক্তি লোপ পাওয়ার কারণে এমন আচরণ করে যেটা অনেক সময় দেখা যায় যে বিরক্তিকর, অনেক কথা বাচ্চাদের মতো কথাবার্তা বলে, আচরণ করে। তো সন্তান অনেক সময় বিরক্ত হতে পারে, এক কথা বারবার জিজ্ঞাসা করে। অনেক সময় তো যখন শক্তি নিঃশেষ হয়ে যায় সন্তানকে মারধরও করে। তো তখন যেন সন্তান পিতামাতার এই আচরণে তার সামনে উফ শব্দটিও না বলে, বিরক্তি ভাব যেন প্রকাশ না করে। আল্লাহ পাক বলেন যে ওয়ালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটাও তোমরা কি করো না, তাদের আচরণে যদি ব্যথাও পাও এই শব্দটা তোমরা উচ্চারণ করবে না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলবে না। কিভাবে কথা বলবে? আল্লাহ পাক বলেন যে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্রভাবে কথা বলো, নম্র আচরণ করো, সুন্দরভাবে তাদের সাথে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, এবং যখন তারা বৃদ্ধ হয়ে যায় তখন তুমি তোমার রহমতের উভয় ডানা তাদের সামনে অবনমিত করো, মানে বিনয়ের সাথে তাদের কি করো, খেদমত করো, তাদের সাথে আচরণ করো। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর যখন পিতামাতা দুনিয়া থেকে চলে যাবে তখন তাদের জন্য আল্লাহর কাছে এই দোয়া করো যে রব্বি ইরহামহুমা, আমার পিতামাতার উপর আপনি রহম করেন, কামা রব্বায়ানি সগীরা, যেভাবে ছোটবেলায় তারা আমার উপর দয়া করেছে, রহম করেছে, আপনি সেইভাবে আপনার রহমতের কোলে তাদেরকে আশ্রয় দান করেন। হাদিস শরীফে বহু হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার হক সম্পর্কে আলোচনা করেছেন। আমি একটা হাদিস বলবো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহ পাকের সন্তুষ্টি নিহিত। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহ পাকের অসন্তুষ্টি নিহিত। এই জন্য দুনিয়ার হায়াতে পিতামাতা যদি কুফরি করতেও আদেশ করে, তারপরেও কুফরি তো করা যাবে না, আল্লাহর আদেশ লঙ্ঘন করা যাবে না, কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ পাকের অবাধ্যতায় কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না। কিন্তু আল্লাহ পাক সূরা লোকমানে হুকুম করেছেন তারপরেও ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ায় পিতামাতা কাফের হইলেও, তোমার মতের বিরোধী হইলেও তাদের সাথে সুন্দরভাবে চলতে হবে, তাদের সাথে সুন্দরভাবে বসবাস করতে হবে, তাদের সাথে কোনো অসৎ আচরণ করা যাবে না, বেয়াদবি করা যাবে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা পিতামাতার যেই হক এবং পিতামাতার আসলে কতটুকু দায়িত্ব, যেটা আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে খুব অল্প কথায় আসলে অনেক কিছু বোঝানো হয়েছে। তো এট দ্য সেম টাইম আমরা যদি থার্ড কোয়েশ্চন যদি আমরা করি, মানে যেমন পিতামাতার হক রয়েছে সন্তানের প্রতি, সন্তানেরও কিন্তু কিছু হক পিতামাতার প্রতি আছে, যেটা অনেক পিতামাতাই সেই ক্ষেত্রে আবার আমরা একটু অবহেলা করি। তো আপনি যদি সংক্ষেপে, মানে সন্তানের কি হক পিতামাতার উপর রয়েছে? আসলে এখানে আমরা সন্তান যখন বড় হয়, সন্তানের কাছ থেকে পিতামাতা ভালো আচরণ আশা করেন, ভালো ব্যবহার আশা করেন, প্রত্যাশা করেন যে পিতামাতাকে নিয়ে সুন্দরভাবে সন্তান বসবাস করবে, তাদের ইন্তেকালের পরে দোয়া করবে, তাদের সাথে বিনয়ের সাথে চলবে, বেয়াদবি করবে না। তো এই কাজগুলি যদি আমরা সন্তান থেকে প্রত্যাশা করি, তাহলে আমাদেরকেও সন্তানের কিছু দায়িত্ব পালন করতে হবে। সর্বপ্রথম মুসলমান হিসেবে, যে মুসলিম হিসেবে সন্তানের উপর পিতামাতার যে দায়িত্ব, যে জন্মের সাথে সাথে তার ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া, 7 দিনের দিন তার আকিকা করা, সুন্দর একটা নাম রাখা, তার চুল ফেলে দিয়ে সেই চুল পরিমাণ রূপা সদকা করা। এরপরে যখন সে আরেকটু বড় হবে তো তখন তাকে নামাজের আদেশ করা, এমনি তার রক্ষণাবেক্ষণ করা, স্বাস্থ্য সচেতনতা, এগুলি তো সামাজিক দায়বদ্ধতা থেকে আসেই। আমি যেগুলো বলছি ধর্মীয় দায়িত্বর কথা, যে 7 বছর বয়সে তাকে নামাজের জন্য আদেশ করা, 10 বছর হলে নামাজ যদি না পড়ে তাহলে তাকে মৃদু প্রহার করা, এবং
তাকে দিন শিক্ষা দেওয়া, যে পিতামাতার যে অধিকার আছে এটা যেন সন্তান শিখে। আল্লাহ পাকের আদেশ সন্তানের ক্ষেত্রে কি, পিতামাতার কি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, এটা তো দিন শিক্ষা ছাড়া সন্তান জানতে পারে না। এটা পরিপূর্ণ জানাটা সম্ভব না। তারপর এই জন্য উচিত হলো যে মা বাবার সন্তানকে দিন শিক্ষা দেওয়া। যদি একজনকে সবাইকে আলেম হতে হবে বিষয়টা এমন না, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যে কোনো লাইনে কাজ করুক, কিন্তু বেসিক মৌলিক দিনের যে জ্ঞানটা সেটা যেন ছোটবেলায় তাকে শিক্ষা দেওয়া হয়। এটা সন্তানের অধিকার, পিতামাতার কাছ থেকে প্রাপ্য অধিকার। এই অধিকারগুলি যদি পিতামাতা আদায় করে সন্তানের এই অধিকার, তাহলে আশা করা যায় যে সন্তানও যখন পিতামাতা বৃদ্ধ হয়ে যাবে, সন্তান যখন বড় হবে, তো পিতামাতার যে হকগুলি আছে সন্তানও সেগুলি আদায় করবে, এটা আশা করা যায়। আলহামদুলিল্লাহ। তো আমরা এর পরবর্তী যেই প্রশ্নটা, যে সেটা হচ্ছে পিতামাতা সন্তানের হক আদায় করবে, এবং সন্তানও পিতামাতার হক আদায় করতে গেলে তার ইনকামের সোর্স বা তার রিজিক, এটা আপনার হচ্ছে অনেক সময় আমরা আমাদের 4 নম্বর যেই প্রশ্নটা, সেটা হচ্ছে আমরা যেই রিজিক আমরা উপার্জন করি সেই ক্ষেত্রে মানে হালাল রিজিকের যেই বিষয়টা, সেটার গুরুত্বটা, এইটা যদি আপনি একটু বলেন। হালাল রিজিকের গুরুত্ব তো অপরিসীম। অর্থাৎ কোনো একজন মুসলমানের কোনো ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রিজিক পূর্ব শর্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আদেশ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে ঈমানদারগণ, তোমরা জমিন থেকে যেই রিজিকটা তোমরা ভক্ষণ করবে সেটা যেন হালাল হয়, সেটা যেন উত্তম হয়। আল্লাহ পাক সরাসরি আদেশ করেছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাইয়্যিবা, এবং অন্য আয়াতে আল্লাহ পাক বলেন যে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমরা নামাজ শেষ করো তখন হালাল রিজিক অন্বেষণে তোমরা বের হয়ে যাও, জমিনে ছড়ায় পড়ো। এখান থেকেও হালাল রিজিকের গুরুত্ব বুঝে আসে। এবং হাদিস শরীফের ভিতরে এসেছে যে যেই শরীর হারাম দ্বারা বেড়ে উঠবে, পরিপুষ্ট হারামের অংশ যেই শরীরের ভিতরে থাকবে, সেই শরীর জান্নাতে যাবে না। তো এই জন্য কোনো ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল রিজিক ভক্ষণ করা। এই জন্য হাদিস শরীফে আরও এসেছে যে তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, যে হালাল রিজিক অন্বেষণ করা আল্লাহ পাকের ফরজসমূহ আদায় করার পরে আরেকটা গুরুত্বপূর্ণ ফরজ হলো হালাল রিজিক অন্বেষণ করা। এই জন্য রিজিক তো আমাদের সকলেরই দুনিয়ায় বেঁচে থাকতে হলে আমাদের প্রয়োজন। রিজিকটা যেন হালাল হয়, কোনো অবস্থাতেই যেন হারাম না হয়, সেই দিকে আমাদের খুব বেশি লক্ষ্য রাখতে হবে, কোনোভাবেই যেন হারামের ভিতরে আমরা জড়িয়ে না পড়ি। আরেকটু সমস্যা হুজুর আমাদের যুব সমাজের ভিতরে দেখা যাচ্ছে, আমাদের কোয়েশ্চেন নাম্বার 5-এ যদি আমরা যাই, যে অনেক বাবা মা অনেক সম্পদ আছে, কিন্তু সন্তানকে আপনি যেটা বললেন যে আসলে তাকে দিন শিক্ষা দেওয়াটা বাবা মার প্রতি এতটা জরুরি, সে যদি দিন ছোট সময় না শিখে, আমি আমার এক শিক্ষকের কথা, আমিও কওমি মাদ্রাসার ছাত্র, আমার শিক্ষকের কথা আমার এখনও মনে পড়ে যে তুমি সকালবেলা যদি তুমি পেঁয়াজ খাও আর তারপরে অনেক খাবার তুমি খাইলা, কিন্তু যখন তুমি দুপুরের দিকে ঢেকুর দিবা, আলটিমেটলি তুমি ঢেকুরটা আসবে তোমার পেঁয়াজের। তো হজরত মাওলানা আব্দুল আজিজ সাহেব হুজুর মারা গেছেন দুয়ারিপাড়া মাদ্রাসার। তো হুজুরের এই কথাটা আমার সারা জীবন আমার ভিতরে আসে। তো এই ক্ষেত্রে সন্তানকে যদি আমরা দিন শিক্ষা না দিই, আমাদের এই সমাজে যেটা দেখা যাচ্ছে বদ্দিনীর কারণে মাদকের আসক্তি আমাদের সমাজের একটা বিশাল একটা শ্রেণী, তার বাবা মা, আমরা কয়েকদিন আগে মনে হয় মিডিয়াতে দেখেছি যে বাবা তার সন্তানকে মারার পর বাবা বলতেছে যে আমি শান্তি পাইছি। তো এই যে আসলে একটা সামাজিক অবক্ষয় মাদকের কারণে, মানে একটা মাদকাসক্ত ছেলে তার পুরো পরিবার, এবং ইভেন এখন মেয়েরাও অনেক ক্ষেত্রে তার পরিবার ধ্বংস করার জন্য একটা মাদকাসক্ত ছেলে অথবা মেয়ে, ইটস এনাফ। তো এই মাদক থেকে আসলে আমাদের যুব সমাজ কীভাবে বাঁচতে পারে, এবং কোরআন সুন্নাহ আমাদের এই মাদক থেকে বাঁচার জন্য কি বলেছে? আসলে এই ব্যাপারে কোরআনে কারিমে বিস্তারিত আলোচনা আছে। জাহেলি যুগে আরবরা মদ্যপানে খুব বেশি অভ্যস্ত ছিল, এমনকি ইসলামের প্রাথমিক যুগেও সাহাবা একরাম, যেহেতু তাদের অভ্যাস ছিল
জাতিগত অভ্যাস, জাতিগত তো ওনারাও Naturally মদ সেটা তখন পান করতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মদটা ক্ষতিকারক হওয়ার কারণে ধীরে ধীরে এই মদটাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে হারাম করে দিয়েছেন পর্যায়ক্রমে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মদের ক্ষতি বর্ণনা করেছেন। এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে বিদ্বেষ এবং শত্রুতা সৃষ্টি করতে চায়। যে কথাটা আপনি বললেন যে সন্তানের সাথে পিতার শত্রুতা, এবং পিতা সন্তানকে হত্যা করে বলতেছে যে আমি শান্তি পেয়েছি, আমি একটা সওয়াবের কাজ করেছি বলে আমার কাছে মনে হচ্ছে। তো এই কথাটাই আল্লাহ পাক এই আয়াতে বলেন যে শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে। তো এই আয়াত দ্বারা মদের কিছুটা, মদ যে ক্ষতিকারক আল্লাহ রাব্বুল আলামিন একটু ইঙ্গিত দিলেন। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু স্পষ্ট করে বললেন যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। রাসূল, তারা আপনাকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করে, জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে যে এটার বিধান কি। তো আপনি তাদেরকে বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস। এই মদ এবং জুয়ার ভিতরে সামান্য কিছু উপকারও আছে, একেবারে যে উপকার নাই বিষয়টা এমন নয়। কিছু উপকার যে খাইলে সাময়িক উত্তেজনা বৃদ্ধি পায়, শরীরটা ভালো লাগে, সাময়িক কিছু উপকার আছে, প্রফুল্লতা সাময়িকভাবে আসে। কিন্তু কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস, কিন্তু এটার অপরাধটা, পাপটা অনেক বড়, কিন্তু উপকারটা খুব ক্ষুদ্র। এর মাধ্যমে আল্লাহ পাক অনুৎসাহিত করেছেন মদ সম্পর্কে। এরপরে মদ সম্পর্কে দ্বিতীয় আয়াত নাজিল হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, তোমরা মদ পান করা অবস্থায় নামাজে দাঁড়াতে পারবে না। তো নামাজে যাওয়ার আগে মদ পান করা নিষিদ্ধ করা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে মদকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন। আল্লাহ পাক বলেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি সফলকাম হতে চাও তাহলে মদ, জুয়া, তীর দ্বারা ভাগ্য নির্ণয়, দেবীতে কিছু উৎসর্গ করা, এগুলি শয়তানের কাজ, এ থেকে তোমরা বেঁচে থাকো। এই আয়াতের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন মদকে চিরতরে নিষিদ্ধ করেছেন। এবং মদের অপকারিতা তো আমাদের সামনে স্পষ্ট যে সমাজে যত অপরাধ সংগঠিত হয় তার অধিকাংশ খোঁজ নিলে দেখা যাবে যে মাতাল অবস্থায়, মদ খাওয়া অবস্থায়, এমনকি মা বাপ ভাই বোনের ভিতরেও পার্থক্য করতে পারে না, নিজের আপন বাবাকে, মাকে, সন্তানকে পর্যন্ত, স্ত্রীকে পর্যন্ত তারা হত্যা করে ফেলে এবং জিনা, বেবিচার, অশ্লীলতায় লিপ্ত হয়ে পড়ে। এই জন্য কোরআন ও সুন্নাহর আলোকে মদ সম্পূর্ণভাবে হারাম। আমাদের সমাজে কোরআন সুন্নাহর আলোকে আমরা মাদক মুক্ত সমাজ কীভাবে গড়তে পারি, এই জন্য আমাদের চিন্তা করা উচিত। সামাজিক লোকজন, সামাজিক নেতৃস্থানীয় লোকজন যারা আছে, প্রত্যেক সমাজে উদ্যোগ গ্রহণ করা উচিত যাতে করে মাদক মুক্ত একটা সুন্দর সমাজ আমরা গড়তে পারি। সেটা হচ্ছে এরকম যে আমরা এরকম জানি অনেক সময় অনেকেই সামাজিকভাবে যে মদ খাওয়ার পর সে 40 দিন অপবিত্র থাকে, অনেকেই আমরা হচ্ছে এটা বলি। তো এইটার আসলে কোনো ইসলামিক ব্যাখ্যাটা কি আছে? না, ইসলামে এরকম কোনো বিষয় নেই। তওবা করলে তো সব গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। যখন থেকেই সে তওবা করবে তখন থেকেই তার তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। 40 দিন ব্যাপী তওবা কবুল হবে না এমন কোনো এরকম কোনো বিধান ইসলামে নেই। এবং সেটা সে যখনই পবিত্র হবে, মানে সে গোসল করে শরীয়তের নিয়ম অনুযায়ী পবিত্র হলেই সে নামাজ পড়তে পারবে, শরীয়তের অন্য বিধিবিধান পালন করতে। তো আরেকটা হচ্ছে হুজুর, আমাদের 6 নম্বর কোশ্চেন নাম্বার 6-এ যদি আসি, মানে যৌবনকালে আমরা হচ্ছে অনেকেই আপনার হচ্ছে ইবাদত করি, আবার অনেকেই এই সময়টা অনেক রঙিন দুনিয়ায় ডুবে থাকি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌবনকালে ইবাদতের ব্যাপারে আসলে আমাদের কি ধরনের আদেশ করেছেন? যৌবনকাল শুধু ইবাদত না, সব কাজ করারই শ্রেষ্ঠ সময়। আমরা যদি দেখি যে জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে যারা সফলতা অর্জন করে, সামাজিক ক্ষেত্রে যারা সফলতা অর্জন করে, নেতৃত্বের ক্ষেত্রে যারা সফলতা অর্জন করে, পড়ালেখার ক্ষেত্রে যারা সফলতা অর্জন করে, আসলে
যৌবনকালেই এই সফলতাটা মানুষ অর্জন করে থাকে, কারণ যৌবনকালে তার কাজ করার যে উদ্যমতা থাকে, শারীরিক শক্তি থাকে, সক্ষমতা থাকে, সেটা তো আর বয়স হয়ে গেলে হয় না। তো শরীয়তের এবাদত বন্দেগীর ক্ষেত্রেও এবাদতের শ্রেষ্ঠ সময় হলো যৌবনকাল, এবং যুবকের সেজদা, যুবকের এবাদত আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয়। হাদিস শরীফে এমনও আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যুবকের এবাদত দেখে ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন যে দেখো আমার এই বান্দা, শরীরে শক্তি আছে, সে চাইলে অন্যায় কাজ করতে পারত, সে অপকর্মে লিপ্ত হইতে পারত, গুনাহে লিপ্ত হইতে পারত, কিন্তু সে নজরের হেফাজত করতেছে, আমার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করছে, আমার ইবাদত করতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিস শরীফ বলেছেন যে নুসিরতু বিশ-শাবাব, যুবকদের মাধ্যমে আমাকে সাহায্য করা হয়েছে। এবং আপনি যদি দেখেন যে সকল নবীদেরকেই 40 বছর বয়সে নবুয়াত দেওয়া হয়েছে, এটা কিন্তু একেবারে যৌবন, যখন টকবগে যৌবন তখনই নবুয়াত দেওয়া হয়েছে, যাতে করে রিসালাতের দায়িত্ব সুন্দরভাবে আঞ্জাম দেওয়া যায়। এই জন্য ইবাদত বন্দেগী, সমাজে দিনের কাজ করা, সব কিছুই যৌবনকালে করাটা শ্রেষ্ঠ সময় এবং করা উচিত। এবং যুবকদেরই দিনের কাজে, ইসলামের কাজে এগিয়ে আসা উচিত। তাহলেই আমাদের সমাজে, আমাদের দেশে দিন প্রচার করা, দিন প্রতিষ্ঠা করা এটা সহজ হবে। এবং যুবকরা যদি পরিবর্তন হয়ে যায়, পুরো সমাজ পরিবর্তন হয়ে যাবে এবং এটার প্রভাব সমাজের সর্বস্তরে আসলে পড়ে, যুবকদের পরিবর্তনটা। তো এই ক্ষেত্রে হযরত আমাদের নেক্সট প্রশ্ন, যেটা কোয়েশ্চেন নাম্বার 7, যে কোরআন এবং ইসলামিক বেসিক শিক্ষার ক্ষেত্রে আমরা যুবকরা অনেক ক্ষেত্রে পিছায় আছি। ধরেন ইসলামের বেসিক শিক্ষা, আমি ছোট্ট একটা উদাহরণ আপনাকে যদি আমার এন্ড থেকে আমি দিই। আমি আমার এক পরিচিত, সে একটা ছোট একটা জব করে, তো তাকে আমি একবার কোশ্চেন করলাম যে তুমি কালিমা তৈয়িবা বা কালেমা পারো কিনা। তো সে আমাকে একটা উত্তর দিল যেটা আসলে অত্যন্ত হৃদয় বিদারক। সে উত্তর দিল যে ভাই, আমি আমার বিয়ের সময় এক সময় কালিমা পড়েছিলাম, কিন্তু এরপর আমার আর আসলে কালিমা সম্বন্ধে আমার জানা নেই। তো এটা অনেকের কাছে এই কথাটা হাস্যরসের মতো মনে হইল, কিন্তু এটা আমাদের সমাজের জন্য আসলে হাস্যরসের কথা না, এটা অত্যন্ত হৃদয় বিদারক একটা কথা। যে আমি একজন মুসলিম তো দাবি করি ঠিক, কিন্তু আমি আমার কালেমাটা পর্যন্ত আমি বলতেছি যে আমি বিয়ের সময় একবার আমি পড়েছি, কিন্তু এখন আমার মনে নাই। এই যে আসলে একেবারে বেসিক জিনিসটা আমাদের সমাজের অনেকেই আমরা আসলে জানি না। তো এই জিনিসটার অ্যাওয়ারনেসও কম, আমাদের এই ক্ষেত্রে গুরুত্ব কম। তো আমাদের এই বেসিক শিক্ষাটার জন্য আসলে আমাদের ইসলাম কি বলে এবং এটার গুরুত্বটা কতটুকু? আসলে যদি আমরা তো বংশগতভাবে আসলে মুসলিম দেশে জন্মগ্রহণ করেছি, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু সত্যিকার অর্থে যদি আমরা মুসলিম হতে চাই, তাহলে আমাদেরকে কোরআন হাদিসের অন্তত মৌলিক শিক্ষাটা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, প্রথম ওয়াহি যেটা নবীজির উপর নাজিল হয়েছে যে ইকরা, তুমি পড়ো। কি পড়ো? বিসমি রব্বিকাল্লাযী খলাক, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছে সেই প্রভুর নামে পড়ো। তো আসলে এটা থেকেই ধর্মীয় শিক্ষার গুরুত্ব বুঝে আসে। সূরা রহমানে আল্লাহ পাক যে কথাটা বলেছেন যে আর রহমান, দয়াময় প্রভু, আল্লামাল কোরআন খলাকাল ইনসান, যিনি কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। তো আসলে এখানে তো বলেছেন যে কোরআন শিক্ষার কথা বলা উচিত ছিল, কিন্তু যে আগে মানুষ বানিয়েছেন, পরে তো কোরআন শিক্ষাটা এসেছে। আগে তো মানুষের জন্ম, তারপরে না শিক্ষা দীক্ষা। কিন্তু আল্লাহ পাক এখানে বলেছেন যে আমি কোরআন শিখিয়েছি, মানুষ বানিয়েছি। তার মানে কোরআনের শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়। অর্থনৈতিক উন্নতি সাধন করা সম্ভব, সহায় সম্পদ, ক্ষমতা অর্জন করা সম্ভব, কিন্তু আসলে যেই মানুষ, যেই উদ্দেশ্যে আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন, সেটা আসলে অর্জন করা কোরআনী শিক্ষা ছাড়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন যে কোরআন শিখিয়েছি, মানুষ বানিয়েছেন। মানুষের মতো মানুষ হতে হলে, দুনিয়া আখেরাতে সফল হতে হলে আসলে কোরআনী শিক্ষা, আমাদের মৌলিক শিক্ষাটা খুবই প্রয়োজন। এবং হাদিস শরীফেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেকটা মুসলমানের জন্য
কোরআনী শিক্ষা অর্জন করা, হাদিসের শিক্ষা অর্জন করা, শরিয়াতের শিক্ষা অর্জন করা এটা ফরজ, মৌলিক শিক্ষা। এটা সবাইকেই আলেম হতে হবে এটা ফরজ নয়, সবাইকে মুফতি হতে হবে এটা ফরজ নয়। কিন্তু মৌলিক শিক্ষাটা আমাদের যখন যে আমল সামনে আসবে, আমি একজন মুসলমান হিসেবে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়তে হয়, 5 ওয়াক্ত নামাজের মাসলা মাসাইলগুলি আমাকে অবশ্যই জানতে হবে, এটা আমার উপর ফরজ। 5 ওয়াক্ত নামাজ যে তেলাওয়াতটা জি, সেটা আমাকে শুদ্ধ করতে হবে। শুদ্ধ মানে পুরা নামাজের যেটা আমার প্রয়োজন হয়, কেরাত, দোয়া, তারপরে তাসবিহাতগুলি সবগুলি আমাকে শুদ্ধ করতে হবে এবং শিখতে হবে। আমি যদি হজে যেতে চাই, যখন আমার টাকা পয়সা হবে, তখন হজের জ্ঞানটা আমাকে অর্জন করতে হবে। রমজান আসার আগে রোজা কিভাবে রাখতে হয়, কি কি কারণে রোজা ভেঙে যায়, সেই এলেমগুলা, সেই জ্ঞানগুলা আমার অর্জন করাটা ফরজ। আমি একজন ব্যবসায়ী, ব্যবসা করব, তো ব্যবসা করার আগে ব্যবসার কোনটা করলে হালাল হবে, কিভাবে হারাম হবে, ওজনে পরিপূর্ণ দিতে হবে, ওজনে কম দেওয়া হারাম, অর্থাৎ ব্যবসার মাসালা জানাটা আমার উপর ফরজ। তো এই হাদিস শরীফে যে কথাটা বলা হয়েছে যে এলেম অর্জন করা প্রতিটি মুসলমানের উপর ফরজ, সেটা হলো যে মুসলমান হিসেবে যখন আমি যে কাজ করব, যে কাজটা আমার সামনে আসবে, সেই কাজের জ্ঞান অর্জন করা। আমি বিবাহ করব, তো দাম্পত্য জীবনের শরিয়াতের বিধিবিধান জানা, এটা আমার উপর ফরজ হয়ে যাবে। এইভাবে আমাদের প্রত্যেকটা মুসলমান যদি জানাজার নামাজ পড়ি, তাহলে সেই নামাজের দোয়াটাও আমাকে যে আমার জানাটা, বাবা মারা গেল কিন্তু আমি আসলে জানাজার দোয়াটা জানি না, তো এটা আসলে কতটা আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক যে আমার বাবা, যিনি মানে গায়ের রক্ত পানি করে আমাকে মানুষ করেছেন, তার জানাজার নামাজ আমি পড়ছি, তাকে শেষ বিদায় জানাচ্ছি, কিন্তু তার জন্য আমি দোয়া করতে পারছি না, দোয়াটা আমি জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো দোয়া। তো এই জন্য মানে বেসিক মৌলিক শিক্ষাগুলি অর্জন করা দিনের, এটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, না করলে নয়। এবং এটার জন্য তো আমি যতটুকু মানে জানি যে আসলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে আটকে দিতে পারে, অবশ্যই জিজ্ঞাসা করবে। অনেকের ধারণা এরকম থাকে যে হুজুর জানি না, আল্লাহ পাক মাফ করে দিবেন, কিন্তু আল্লাহ পাকের আদেশ তো আছে তুমি জানো, ইকরা, তুমি পড়ো। তো এই জন্য আমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করা হবে তুমি জানলা না কেন, প্রথমে এই প্রশ্ন করা হবে। আমি তো তোমাকে সুযোগ দিয়েছি, তুমি সবকিছু অর্জন করলা, কিন্তু আমার কোরআনের বিধান, শরিয়াতের বিধান জানলা না, এটার জন্য আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে।